সুপ্রিয় দর্শক শ্রোতা, শিকড় নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আপনারা দেখবেন গ্রাম বাংলার বিশেষ বিশেষ খবর। সাথে আছি আমি মাসুম আহমেদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শিকড় নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া সীমানা পর্যন্ত প্রায় 50 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্পের কাজ যে বন্ধ রয়েছে সে বিষয়ে কিছু তথ্য। চলে গেছে ভারতীয় ঠিকাদার বন্ধ প্রকল্পের কাজ। বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া সীমানা পর্যন্ত প্রায় 50 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারতীয় ঋণে চলমান এ প্রকল্পের কাজ ফেলে চলে গেছেন ভারতীয় কর্মচারীরা। এদিকে কাজ বন্ধ থাকা অবস্থায় বিকল্প যে সড়ক দিয়ে নিয়মিত যান চলাচল করে সেটি নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই পথ দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে এতে যাত্রীসহ চালকদের ভোগান্তির যেন শেষ নেই। খোঁজ নিয়ে জানা যায় ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মচারীরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে কাজ ফেলে রেখে দেশে ফিরে গেছেন। তারা কবে ফিরবেন তার ঠিক নেই, ফলে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে উপ-আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে করিডোর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরের সঙ্গে আখাউড়া স্থলবন্দরের সরাসরি যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে ভারতের সঙ্গে একটি সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরিত হয় 2016 সালে। 8 বছরে এসে 5,891 কোটি টাকার এ প্রকল্পটি গড়ে প্রায় 57% কাজ শেষ হয়, কিন্তু দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পটি হোঁচট খেয়েছে। 2025 সালের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে নিয়মিত কাজ করতেন ভারতের এমন 360 জনের মতো কর্মচারী নিজ দেশে চলে যাওয়ার পর কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এমনকি এ কাজের জন্য তাদের নির্ধারিত যে কার্যালয় সেখানেও কেউ নেই। ওই কার্যালয় থেকে নিয়মিত যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে জানায় যে 2017 সালের 19 জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের আওতায় 50.58 কিলোমিটার 4 লেন সড়ক, 16টি সেতু, 2টি রেলওয়ে ওভারপাস, 3টি আন্ডারপাস, 10টি ফুটওভার ব্রিজ নির্মাণ করার কথা। 2018 সালে শুরু হয় 2020 সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে মহামারী করোনা, পণ্যে অপ্রতুলতা সহ নানা কারণে সেটি পিছিয়ে পড়ে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 2022 সাল থেকে প্রকল্পটি কাজ আবার পুরোদমে শুরু করে। এর মধ্যে প্যাকেজ 1 এর অধীনে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত এক পাশে 2 লেনের কাজ শেষ হয়। প্যাকেজ 2 এর অধীনে বিশ্ব রোড থেকে দরকার পর্যন্ত এক পাশের কাজ অনেকাংশেই শেষ হয়। তবে কাজ চলমান অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস, গাটুরা বিরাসার, পৌরতলা, রাধিকা ও উজানিসার এলাকাসমূহে অর্থাৎ এসব মহাসড়কের এক পাশে খানাখন্দ থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সরজমিনে দেখা যায় যে মহাসড়কের ঘাটুরা, বিরাসার, পুনিয়াটারা, পৌরতলা, উজানিসা, দরকার সহ বিভিন্ন পয়েন্টে দেখা যায় বড় বড় গর্ত আর ঢেউ খেলানো সড়কে ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, ভোগান্তি বাড়ছে দীর্ঘ যানজটে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, ঢাকা এবং কুমিল্লা যাতায়াতকারী মানুষদের সীমাহীন দুর্ভোগ আর জীবনের ঝুঁকি নিয়ে চলছে
যাত্রা। এছাড়া নিয়মিত পানি ব্যবহার করায় নির্মাণ প্রকল্পের উড়ন্ত ধুলার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। আবার সামান্য একটু বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ শামীম আহমেদ গণমাধ্যমকে জানান, ভারতীয়রা নিরাপত্তার কথা বলে দেশে চলে গেছেন। তাদের 350 জনের বেশি লোকের একজনও এখানে নেই। কবে তারা ফিরবেন এ বিষয়ে কিছুই জানা নেই। তিনি আরও জানান, প্যাকেজ 1-এর আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত মহাসড়কের 62% এবং বিশ্ব রোড থেকে দরাখার বাজার পর্যন্ত 52% কাজ শেষ হয়েছে। পুরো কাজ যেহেতু ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ছিল, সেহেতু বিকল্প সড়ক মেরামতের দায়িত্ব তাদের। এখন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন না থাকায় কিছুই করা যাচ্ছে না। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।